বারাকাতুহু। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে রয়েছেন পাক মজলিসে এসে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে ওয়ালা আলি आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा गए ठंडी ठंडी हवा रहमते चली गए ठंडी ठंडी हवा रहमते चली गए ए मेरे आका की पौधों में ओसिले आ गए मुस्तफा आ गए अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह আরেকটু জোরে ওয়ালা আলি ज़मीन और आसमां जिसी के लिए ज़मीन और आसमां जिसी के लिए हर सुबह हर शाम तरसती रहे आ गए मुस्तफा आ गए अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह आरेकटु जोरे वअला आली وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قطار قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين হাজিরানে মজলিস দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা এই মাদ্রাসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরের নামে প্রতিষ্ঠানের আজকে বাৎসরিক ঈদে মিলাদুন নবী জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়
আমন্ত্রিত ওলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা এবং আগত দূর দূরান্ত থেকে আমন্ত্রিত উলামায়ে দ্বীন ভাইজান হুজুর কিবলারাও এসেছেন। সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাই। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে জানাই কালিমাতুশ শুকর যে আল্লাহ আমাদের পাক ও পবিত্র অবস্থায় তার একটি পছন্দনীয় মজলিসে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দান করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন সালাতু সালাম জানাই বিশ্ব নবীর দরবারে যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ মাহফিল জলসা এ প্রতি বছরে মাদ্রাসার হয়, সাথে সাথে একটা বাৎসরিক নবী দিবস উদযাপিত হয়। তার কারণ জানাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন তামাম কায়নাতের জন্য রহমত। এই খুশিতে রহমত পাওয়ার পরে যে খুশি সেটা বহিঃপ্রকাশ আল্লাহ শুকরানা স্বরূপ আজকে এই মজলিসে উপস্থিত হয়েছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই নবী দিবস করা যাবে না যাবে না। আজকে সোশ্যাল মিডিয়ায় এই অন ক্যামেরায় আজকে বহু স্কলার নিজেদেরকে দাবি করে, বিভিন্ন শিক্ষিত মানুষ দাবি করছে চলবে না, এ বেদাত বলছে না, নবী দিবস করা বেদাত। নবী হলেন আমাদের মতো, নাউজুবিল্লাহ বলেন। নবী হলেন, তিনি মানব রূপে এসেছে দুনিয়ায়, তিনি আমাদেরই মতো বনি আদম। আস্তাগফিরুল্লাহ। নবী সম্পর্কে যদি আপনার ন্যূনতম যদি ইমানের জায়গাটা কংক্রিট না থাকে, আপনার সারা জীবনের ইবাদতের এক পয়সা মূল্য নেই। সাহাবায়ে কেরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন, তানার সঙ্গে উঠেছেন, বসেছেন, খেয়েছেন, একই জায়গায় তারা অবস্থান করেছেন, কিন্তু তাদের ভিতরে কিঞ্চিত পরিমাণে কোনো জায়গা তৈরি হয়নি নবী আমাদের মতো। একবার জোরে বলবেন না? এটাই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। ওই জন্য আল্লাহ খুশি হয়ে বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা মিনাল খাশিয়া রাব্বা। আল্লাহ পাক বলেছিলেন আমার প্রতি তারা যেমন রাজি হয়ে গেছে, আমি আল্লাহ তাদের ঈমান তাদের আমলের প্রতি খুশি হয়ে রাজি হয়ে গেছে। একবার জোরে বলুন। কথা বুঝছে? আজকে মুসলিম সমাজে আলেম ওলামা মৌলী সাহেব প্রচুর বেরিয়েছে। বললেই বলবে শাহনাজ ভাই উল্টো পাল্টা বলছে, বিরোধিতা করছে। ঈমান বাঁচান, ঈমানের সঙ্গে কারোর কম্প্রোমাইজ নেই। কেউ যদি আপনার টাকায় ভাগ বসাতে চায়, ওখানে আপনি কম্প্রোমাইজ করুন। কেউ যদি আপনার বাড়ি বিল্ডিং এ কেউ যদি ভাগ বসাতে চায়, সেটা আলোচনায় সাপেক্ষে আপনি মেনে নেন। কেউ যদি আপনার সঙ্গে বন্ধুত্ব শেষ করতে চায়, আপনি শেষ করুন, অসুবিধে নেই। কিন্তু ঈমানের জায়গায় কাউকে অংশীদারত্ব জায়গা দেবেন না, তাহলে গোটা লাইফের ইবাদত কিন্তু বরবাদ হবে। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বহু নামাজি আজকে সমাজে দেখতে পাওয়া যায়। তারা নামাজ আদায় করে, রোজা আদায় করে, তাদের টুপি মাথায় দিয়ে তারা বেড়ায়, দাঁড়িয়ে আছে জুব্বা পরে ঘরে, তাহাজ্জুদ নামাজ আদায় করে, কিন্তু তাদের ঈমান হলো নবী আমাদেরই মতো মানুষ। বলছে না, বলে না? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ বলছে নবী আমাদের মতো। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আলোচনা বুঝুন। দুনিয়া জমিনে কিছু মানুষ বেরিয়েছে, তারা বলছে নবী দিবস করা যাবে না, নবী দিবস করা হলো বিদআত, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা চলে না, কোন হাদিসে নাই, চলবে না। ও নওজওয়ানেরা, আমি শাহনাজ আপনাদের ছোট ভাই হিসাবে বলে যাচ্ছি, ওই সমস্ত মাওলানা মৌলী সাহেবদেরকে ডাকুন,
কারুর প্রয়োজন নাই, আমি এসে তাদের সঙ্গে বসতে চাই। খোলা মাঠে চ্যালেঞ্জ করে গেলাম, ঈদে মিলাদুন নবী পৃথিবীর কোন সাহাবায়ে কেরাম করেছে কিনা ওটা পরে আদায় হবে। ওই ব্যক্তিটাকে একবার মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে চলেন, হজের মৌসুমে কিংবা অন্য কোন সময় আপনার উমরাতে গিয়ে একবার নিয়ে চলেন। প্রতি সোমবারে আজ পর্যন্ত মদিনার মসজিদে নববী শরীফে, মক্কায় বাইতুল্লাহ শরীফে প্রতি ইয়াউমুস সাফতে অর্থাৎ সোমবারেতে আল্লাহর বান্দারা এই লক্ষ লক্ষ হাজী বান্দাদের সামনে ইফতার পরিবেশন করে। আমি জিজ্ঞাসা করেছিলাম মদিনার মসজিদুন নববী শরীফে মদিনাওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম, ও আল্লাহর বান্দা এই ইফতারটা কিসের জন্য? আমি তো রোজা রাখিনি। ওই সময় মুচকে হেসে বলেছিলেন, আজ আপনি কি জানেন না, আজ বারে হলো সোমবার, এই সোমবারেতে আমার নবী এসেছিলেন। আল্লাহ নবী প্রতি সোমবারে সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখে দিতে। একবার জোরে হবে না? চিন্তা হলো, তাই তো হাদিস পাকে তো আছে রাসূল সোমবারে রোজা রাখতেন 2019 সালে। তারপরেও আল্লাহ দুবার নিয়ে গেছে, একই কন্ডিশন, চেঞ্জ হয়নি। আর কিছু কাঠমোল লাগে খুঁজে পায় না। কথা বুঝতে পারছেন না? কেন শাহনাজের গা গরম হয় বুঝতে পেরেছেন? এরা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানোর একটা কৌশল সমাজে চালু করেছে। এদেরকে চিনতে গেলে নবী সম্পর্কে এদেরকে জিজ্ঞাসা করা দরকার। ভালো তেলাওয়াত, ভালো হাদিসের দার্স দিতে পারে, ভালো কোরআনের তাফসীর করতে পারে, তারতিলের সঙ্গে তালাফুজের সঙ্গে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ সব ভালো। নবী সম্পর্কে ঈমান ভালো আছে তো? যদি নবী সম্পর্কে ঈমান ভালো থাকে তুই হচ্ছিস আমার কাছে ভালো, নইলে তুই হাট। এ কথা বলছেন না? ও মক্কা শরীফের ইমাম হোস আর বড় কারিবাসীদের ছোট ভাই হোস, তোর তেলাওয়াতে আমার অন্তর একবারও গলবে না। কারণ নবীকে যে নিজেদের মতো ভাবে ওর সঙ্গে কোনো মুমিনের সম্পর্ক নেই। আজকে বড় বড় মসজিদে ইমামদের অবস্থা এরকম হয়ে গেছে, নবী সম্পর্কে তাদের খারাপ ধারণা। ও বেজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, তাফসীরের ভিতর থেকে কি কথা মনে এসে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা, তৈরি করার অনুমতি দিয়েছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতাদের, আল্লাহর ফেরেশতারা এই জমিন থেকে মাটি নিয়ে আদমকে বানিয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, উসজুদু লি আদামা, আমার আদমের দিকে তোমরা সিজদা করো, আদমকে সিজদা করো, এটা নয় আদমের দিকে ফিরে সিজদা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করার সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদা করেছিলেন। কিন্তু এই 10,000 বছর ইবাদত করনে वाला আযাজিল মুআল্লিমুল মালায়েকা এই গরমের কারণে চুপটি মেরে বসেছিলেন। আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, এই আযাজিল তুমি বসে আছো কেন? আযাজিল ওই সময় বলেছিলেন, আল্লাহ সবাই সিজদা করেছে আমি করতে পারলাম না, তার কারণ হলো আমার বিবেক আমাকে বাধা দেয়। চলে এসেছে মাশাআল্লাহ, তাকবীর দাও, নারে তাকবীর। আরে জোরে বলো নারে তাকবীর, আর একটু চিল্লে বলেন নারে তাকবীর। औलाद मुसद्ददुज़्ज़ामा, औलाद मुसद्ददुज़्ज़ामा, जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, नारे तकबीर, जनाब भाईजान हुजूर किबला, औलाद मुसद्ददुज़्ज़ामा, मुसद्ददुज़्ज़ामानेर हक सिलसिला, नारे तकबीर। माशाअल्लाह माशाअल्लाह, भाईजान এসেছে, আপনারা খুশি তো? বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ভাইজান আসবে ঠিক টাইমে, না আসা পর্যন্ত একটু চালাই। কথা বলছেন না কেন? অসুবিধা হচ্ছে? আরে কোরআন থেকে বলছি,
কোনো গল্প টল্প না, একদম তাফসীর থেকে আপনার তাফসীরুল আদমকে আপনি তৈয়ার করলেন মাটি থেকে, আমার সামনে ফেরেশতারা নির্মাণ করলো, আমাকে তাকে সিজদা করতে, আমি সৃষ্টি হলাম, আমাকে সৃষ্টি করা হলো আগুন থেকে, আমার ক্যারেক্টার হলো উঁচুতে থাকা, সব সময় উপরের দিকে ওঠা, আর এই মাটির চরিত্র গুলো নিচেতে থাকা, আমি কি করে তার সামনে মাথা ঝোঁকাবো? এই জন্য আমার বিবেক আমাকে বাধা দেয়। আল্লাহ পাক বললেন, এ আজাদিল, তোর বিবেক আগে নয়, আমি আল্লাহ আমার হুকুম আগে। একবার জোরে হবে না? তোর বিবেক নয়, আমার হুকুম। উসজুদুলি আদামা, আদামের দিকে ফিরে সিজদা কর, আমার হুকুম। এখানে তোর বিবেক, আমল, বড়স্তায় কিচ্ছু টিকবে না, আমি তো হুকুম করলাম। আল্লাহ আমার জন্য বেঁধে যাচ্ছে। আল্লাহ বললেন, ছাড় দিলাম, যা, ছেড়ে দেবো না। আল্লাহ কি দেন? ছাড় দেয়, ছেড়ে দেয় না। বলিস আল্লাহ ছাড় দিচ্ছে, ভাবছো খুব লাগাচ্ছ তো, এক চান্সে টেনে নেওয়া হবে। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় হুকুম করেছিলেন ফেরেশতাদের, ও আমার ফেরেশতারা, জান্নাতের ভিতরে কি ঘর নির্মাণ করো, বাইতুন, সুন্দর ঘর, বিউটিশিয়ান ঘর হবে, সুন্দর চকচকে ঝকঝকে ঘর বানাও। আর আমি আল্লাহ বলছি, ঘরটা উঁচু হবে, কিন্তু দরওয়াজাটা হবে ছোট। ঢুকছে, ঘরটা উঁচু হবে, সুন্দর হবে, কিন্তু দরজা হবে ছোট। আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুমে ফেরেশতারা ঘর নির্মাণ করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওই সময় বলেছিলেন, এই আমার সমস্ত ফেরেশতারা, ও আমার মুআল্লিমুল মালাইকা, একবার ঘরটা পরিদর্শন করেছো? ইবলিস ঘরের ভিতরে না ঢুকে বাইরে বোবো করে ঘুরছে। শুনছেন? কোথায় ঘুরছে? ভিতরে গেলেও ঘর দেখা হয়, আর বাইরে গেলেও। কথা বলছেন দেখেন, বাইরে থেকে মাদ্রাসা দেখা যাচ্ছে না, যায় না? ভেতরে ঢুকলে মাদ্রাসা দেখা যাবে না, যাবে না? দুটো দেখা এক। এখানেই তো বল, মাথার ভিতর ঢোকা। শাহনাজের গলা ভালো, বিরাট ভালো, এ ভালো, এলেম ভালো, কথা বলছেন না? ও সত্যি আলেম না আলেম রূপের শয়তান, ওইটাকে টেস্ট করতে গেলে ভিতরে ঢুকতে হবে। ওই জন্য ইলমে মারিফাতের তরিকার ভিতরে একটা সিস্টেম আল্লাহর মাহবুব বান্দারা করে গেছে। তাফসীরের এখান থেকে কি, কোন পীর মাশায়েখ দাবি যদি কেউ করে, তার হাতে সাথে সাথে বায়াত হওয়া যাবে না। আল্লামা শাহ সুফি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে, ওই মানুষটার কমপক্ষে 40 দিন কাছে যাতায়াত সোহবতে থাকতে হবে, তারপরে ওর কাছে বায়াত। একবার জোরে বলবেন না? আল্লাহ পাক বললেন, আজাজিল, ঘরটাকে একবার দেখো। চতুর্দিকে বাইরে থেকে ঘুরে 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 দেখলেন, না আল্লাহ আমি দেখে নিয়েছি। আল্লাহ বললেন, তুমি দেখলে? কেমন করে দেখলে বলো, ঘরটা কেমন হয়েছে? আল্লাহ, খুব ভালো ঘর হয়েছে। কেমন করে দেখলে? বলে, আল্লাহ আমি বাহ্যিকটা দেখে এসেছি, ভালো হয়েছে। আল্লাহ বললেন, বাহ্যিক দেখে কখনো ভালোর বিচার করা যায় না। একবার জোরে বলুন না? বাহ্যিক দেখে ঘরের বিচার করতে যেও না, ভেতরে ঢোকো। আর দরওয়াজার সামনে গিয়ে এবার দাঁড়িয়ে পড়েছে।
আগে এক দেখেছিল, কিন্তু এবার দেখছে ঘর উঁচু, দরজা ছোট কেন? তার মানি ভেতরে আদমকে রাখা আছে। দেখছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, এ আজাজিল ভিতরে ঢুকে যাও। কি ব্যাপার দাঁড়িয়ে পড়লে যে? ওই সময় আজাজিল বলেছেন, আল্লাহ অবশ্যই আমি যাব, অবশ্যই আমি যাব। আজাজিল মনে 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 চিন্তা করলেন, এবার যদি আমি না যাই আল্লাহ পাকের রোস্টে পড়ে যাব। সামনের দিকে নয়, উল্টো দিকে আপনার নিচু করে যাচ্ছে। আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুবহানাল্লাহ। মুআল্লিমুল মালায়েকা থেকে একটা অবাধ্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নামাজ বলেন, কালাম বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, ইলম বলেন, যাই আপনি করেন না কেন, আল্লাহর হুকুমের বহির্ভূত চরিত্র যদি আপনার জীবনে এসে যায়, আল্লাহ পাক ওই ইবলিসের দপ্তরে আপনার নাম লেখাবে। ইলমের কম থেকে বিশারের হাফিজ জ্বলে খাক হয়ে গেছে। ইলমকে বাঁচতে পারবেন না যদি ভিতরে নমনীয়তা না থাকে, ভিতরে যদি আদব না থাকে। এই আদব নমনীয়তা আপনার অল্প এলেমের দ্বারা আল্লাহ এবং রাসূলকে পাইয়ে দিতে পারে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন, একবার জোরে বলেন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চাই। এখান থেকে শরিয়তের জায়গা থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। নামাজ আগে নয়, রোজা আগে নয়, হজ আগে নয়, যাকাত আগে নয়, আমার আল্লাহ নবীর প্রতি ঈমানটা মজবুতির সঙ্গে আগে। এই জায়গা যদি আপনি না কমপ্লিট করতে পারেন তাহলে সব জায়গায় মার খেয়ে যাবে। একবার নয়, দুবার নয়, 10 বার হজ করবে, 15 বার উমরা করবে, নবী সম্পর্কে বেয়াদবি আপনার চিন্তাধারা যদি থেকে থাকে, ওই 10 বারের হজ, 15 বারের উমরাকে আমার আল্লাহ মুখে ছুঁড়ে মেরে দিয়ে জাহান্নামী করে দেবে। আল্লাহ পাক ইবলিসের সম্পর্কে কিয়ামতের দিনে আওয়াজ দিয়ে বলবেন, লা হিসাবা ফাদলাহু ফিন্নার। এর জন্য কোনো হিসাব নয়, ওর ঠ্যাংটা ধর আর জাহান্নামের ভিতরে ফেলে দে। এ নজনেরা, ইবলিস কেঁদেছিল, আল্লাহ ওই আদমের কারণে আমার 10,000 বছরের ইবাদতে খুশি হয়ে যাওয়ার পরেও আমাকে জাহান্নামী ঘোষণা করলেন। আল্লাহ, আল্লাহ আমার কি কোনো পাওনা নাই? আল্লাহ বললেন, বারহাক, আমি কখনো বেইনসাফি নই, আমি অবশ্যই তোর পাওনা মেটাতে চাই। একবার জোরে হবে না? তুই পাবি, কিন্তু আমার জান্নাত ছাড়া পাবি। আমার জান্নাত তোর জন্য হারাম করে দিয়েছি। এবার বল কি চাস? ইবলিস বলেছিল, আল্লাহ আমার 3টে জিনিস চাই। 1 নাম্বার, লং একটা হায়াত। লং একটা হায়াত কতটা? এই বনি আদম, এই আদমের সন্তানাদি যতদিন পৃথিবীর জমিনে থাকবে, আমিও পৃথিবীর জমিনে ততদিন থাকবো। এই হায়াত
আমাকে দিতে হবে। আল্লাহ বললেন মেনে নিলাম। দ্বিতীয় নাম্বার চাওয়া, আল্লাহ আদমের চোখ করেছো, নাক করেছো, কান করেছো, ওর মুখে জবান দিয়েছো, ওর ভিতরে জিহ্বার ভিতরে দাঁত দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, ওর ভিতরে শিরা উপশিরা দিয়ে উপশিরা দিয়ে ভিতরে রক্তে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেবার ব্যবস্থা করেছো। আমি আল্লাহ আপনার কাছে চাই এই আদমের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছানোর পাওয়ারটা, ক্ষমতা আমাকে দিতে হবে। কারণ আমি চাই ওর ওই রূপ, ওর ওই সৌন্দর্যের ভিতর দিয়ে ওকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। আল্লাহ পাক বললেন মেনে নিলাম। এরপরে তৃতীয় চাওয়া বল, আল্লাহ আমার 3 নম্বরের চাওয়া, এই আদমের রূপ আমায় ধারণ করতে দিতে হবে। বনি আদম কালো হবে, ফর্সা হবে, উঁচু হবে, বেটে হবে, সুন্দর হবে, অসুন্দর হবে, নারী হবে, পুরুষ হবে, সবার রূপ আমি ধারণ করে এদের ধোঁকা দিতে চাই। আল্লাহ ক্ষমতা আমার দিতে হবে। আল্লাহ বললেন যা তোর আপনার আমি মেনে নিলাম, ইল্লা রাসূলা, কিন্তু আমার হাবিবের রূপ তুই কোনদিন ধারণ করতে পারবি না। একবার জোরে হবে না, ইল্লা রাসূলা, কিন্তু আমার হাবিবের ক্ষেত্রে এই আদম সন্তানের ক্ষেত্রটার সঙ্গে মেলাবি না। আমার হাবিব হলেন আমার জন্য, কায়নাতের জন্য খাস। একবার জোরে বলেন। তাহলে যারা নবীকে নিজের মতো ভাবে, এই কোরআনের তাফসীর থেকে কি প্রমাণ হলো এদের ঈমান আছে? কথা বলছেন না কেন? মুসলমান ভাববেন টুপি দাড়ি জুব্বা বিরাট, এই তো কোরআনের তাফসীর থেকে প্রমাণ হলো ওর ঈমান নেই। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। ও শানপুকুরের মুসলমানেরা, শুনে রেখে দেয়, জেনে রেখে দেয়, আজ মুসলমানের দুরবস্থার কারণ একটা, এদের এমপি নেই বলে তা নয়, এদের এমএলএ নাই বলে তা নয়, এদের প্রধান নাই বলে তা নয়, এদের ঈমানের জায়গা কমতি এসে গেছে, এদের হালালিয়াতের জায়গা কমতি এসে গিয়েছে। সমাজে আলেমের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই, সমাজে কারির অভাব নাই, সমাজে দাড়িওয়ালা টুপিওয়ালা হাজির অভাব নাই, ঈমানের জায়গায় কমজোরি। ভাইরা বাবাজিরা, আপনারা নিশ্চিত আপনারা আজমির শরীফে গিয়েছেন। আজমির শরীফে ওই আজমগড়ে খাজা গরিবে নওয়াজ শুয়ে আছে বাবা। 1 বছর 2 বছর নয়, 800 থেকে 1000 বছর হয়ে গিয়েছে। খাজা গরিবে নওয়াজ দুনিয়া থেকে চলে গিয়েছে। ঈমান ঠিক ছিল বলে এমএলএ দরকার হয়নি, ছুটে ছুটে এমএলএর বাড়ির প্রয়োজন হয়নি। ঈমানের জায়গা ঠিক থাকার কারণে শত কাফেরের মাঝখানে এখনো তিনি লিডার হয়ে আছে। আমি আগস্টে 26 তারিখ থেকে সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত ছিলাম। আমার যাওয়ার পরের দিনই পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাচা যান আর ছোট ভাই যান পীরজাদা আলা হযরত মাওলানা ভাই সানাউল্লাহ সিদ্দিকী ভাই যেন গিয়েছিলেন। আমি ছিলাম। আমি গিয়ে অনুনয় করলাম, একটু নির্ণয় করতে লাগলাম, অ্যানালাইসিস করলাম, ভালো করে বুঝলাম। হুজুরের দরবারে যখন আমি যাচ্ছি, ছুটে এসে একজন খাদেম এসে সালাম দিয়ে বললেন, ভাই সাহেব আপ ফুরফুরা শরীফ সে আয়া হে। আমরা তো এক চান্সে বলে দেবো হ্যাঁ আমি ফুরফুরা থেকে, পুরো মিথ্যে কথা। এ কথা বলছেন না কেন? আমি বললাম ভাই साहब हम फुरफुरा शरीफ से नहीं आया है, हम मगरिबी बंगाल से आया है, कलकत्ता के आसपास नॉर्थ 26 परगना जो है उसी इलाके पर आया है, और हम तुम जो समझ लिया है हम फुरफुरा शरीफ का मुरीद है, हम मानने वाला है। तो मुझ के से खुशी है, बोले आइए जनाब आपके लिए हमारा कुछ करना चाहिए खिदमत। আমার ছোট আব্বা আছে আমার সঙ্গে, জিজ্ঞাসা করবেন, উনিও গিয়েছিলেন, ওনাকেও নিয়ে গেছিলাম।
হাত ধরে আদবের সঙ্গে অত ভিড়ের মাঝখানে সুন্দর করে রাস্তা তৈরি করে দিলেন দিয়ে দিয়ে খাজা গরিবে নওয়াজের ঠিক শিওরের পাশে দাঁড় করে দিয়ে, জনাব আপ জিয়ারত কর लीजिए, आपको कोई डिस्टर्ब नहीं करेगा। একবার জোরে বলুন। কারো সিলায় কথা বলছেন না, কারো সিলায়? আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় এই শান মান মর্যাদা, আজকে এই শান মান মর্যাদা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নিয়ে আমরা ভাঙিয়ে খাওয়ার চেষ্টা চালাচ্ছি। খান অসুবিধে নেই, কিন্তু তানার নামকে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন, তার মানে এক কথা ঠিক না বুঝতে পারে? করছে না করে না? কিছু চক্র এরকম কাজ করছে না করে না? তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই শাহনাজ খারাপ। একটা মাদ্রাসা একটা মসজিদ এলাকায় আছে, ওই মসজিদের উন্নয়ন যদি করতেই হয়, ওই মসজিদের উন্নয়ন আপনার মাদ্রাসার উন্নতি যদি করতে হয়, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 5 হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মসজিদ আছে, ওই মসজিদটা বাড়া না, ওর পাশে একটা মসজিদ তৈরি করে দাও। ওর পাশে মসজিদ তৈরি করলে ওই পুরাতন মসজিদে ভিড় কম হবে। এই নতুন মসজিদে যখন মুসল্লি বেশি হবে, সবাই বলবে না শাহনাজ ভাইয়ের প্রতিষ্ঠিত আপনার মসজিদটায় বেশি লোক হয়, মুসল্লি হয়। তার মানে কি হলো? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ছোট করে দেওয়া একটা পরিকল্পনা। এরকম কিছু মৌলী সাহেব সমাজে বেরিয়েছে না বেরিয়েনি? কথা বলছেন না কেন? সাবধান থাকেন। আসুন ভাইজান হুজুর